সরকার জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের উপরে যারা এই সরকারে উদ্বৃত হয়েছেন, সেই সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জাতিকে একটি মেসেজ দিয়েছেন, যদি এটি সত্য হয়ে থাকে তাহলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের সাথে শুধু না, এদেশের কয়েক কোটি ছাত্র জনতা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকারীদের সাথে চূড়ান্তভাবে বিশ্বাসঘাতকতার সামিল। তিনি বলার চেষ্টা করেছেন, আমরা গণমাধ্যমে জেনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদেরকে সচল করে দেওয়া হতে পারে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারটি সিইসি ব্যাখ্যায় তারা এটা ঠিক করবে। আমরা ছাত্র প্রতিনিধি এখানে যারা আছে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে চাই, আওয়ামী লীগকে কোনো উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা কিংবা তাদের আদেশ নিষেধের উপর নির্ভর করে না। আওয়ামী লীগ পলাতক একটি ছাত্র সংগঠন শুধু না, পলাতক একটি রাষ্ট্র, পলাতক একটি দল, পলাতক একটি সংগঠন। সেরকম একটা দল, সেরকম একটা সংগঠনকে এই বাংলাদেশের জনগণের সামনে আর গণহত্যাকারী হিসাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। রাজনৈতিক দল হিসাবে তো তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি, ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি। বন্ধ করা হয়েছে তারা আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রকাশ্যে রাষ্ট্রের খরচ করা টাকা দিয়ে কেনা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যাকারী হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে শুধু নয়, কোন রাষ্ট্রে জনগণের সামনে তারা দ্বিতীয়বার আর রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করার সুযোগ পায় নাই, এখানেও পাবে না, ভবিষ্যতেও বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাণপ্রিয় ছাত্র প্রতিনিধিবৃন্দ, এইসব কথা বলে এটা হতে পারে ব্যাখ্যা। প্রফেসর ইউনূস সাহেব শুনেছি তিনি খুব কৌশলী কথা বলেন, যদি এটা হয় তাহলে আমরা এটাকে স্বাগত জানাই, যে সুযোগ দিয়ে রাস্তা তৈরি করে, যেহেতু ইন্টারপোলের মাধ্যমেও শেখ হাসিনাকে আর বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কিনা, ছাত্রলীগের সাদ্দামকে নিয়ে আসা সম্ভব হবে কিনা, তাদের আর নেতৃবৃন্দকে পাওয়া যাবে কিনা যারা এখন বিভিন্ন দেশে মার্কেট করে বেড়াচ্ছেন, হোটেলগুলোতে খাওয়া দাওয়া করছেন, তারা সেখানে আরাম করছেন, নিশ্চয়ই তারা এই দেশে বিচারে মুখোমুখি হয়ে ফাঁসিতে ঝোলা কিংবা জেলখানায় জেলের কুঠুরিতে আবদ্ধ হওয়া